আচ্ছা, সবাই রেডি কোড ব্লকস? ওকে। তো আমরা আজকে যে বিষয়ে কোডগুলো করব সেটা হচ্ছে ফর লুপ। আমরা হচ্ছে লুপ নিয়ে প্রথমে বেসিক একটা কোড করব, তারপর ইভেন অড ওগুলোও দেখব, কিভাবে করে সব বুঝবো। আচ্ছা, সো আজকে হচ্ছে লেকচার 6। আচ্ছা, আমরা হচ্ছে আজকে দেখব বেসিক ফর লুপ দিয়ে শুরু করব। তো আমরা ফর লুপ লেখার আগে প্রথমে বেসিক স্ট্রাকচারটা লিখে নিই। হ্যাশ ইনক্লুড stdio.h int main, ঠিক আছে? এইটুক তো আমরা সবাই জানি। সো ফর লুপটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় এতদিন আমরা এই কথা বললাম না। ফর লুপ অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় আমরা হচ্ছে একটু খেয়াল করি। ফর এইখানে তিনটা কন্ডিশন থাকে, একটা হচ্ছে ইনিশিয়াল কোথা থেকে শুরু হবে, একটা থেকে ব্রেকিং কন্ডিশন, আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। দেন একটা কার্লি ব্রেসের মধ্যে আমরা যা লিখবো সেই জিনিসটা অ্যাকচুয়ালি হবে। সো দিস ইজ দ্য ইনিশিয়াল ফর লুপের স্ট্রাকচার। তো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ফর লুপ শুরু করব। ফর লুপ চালানোর জন্য আমাদের একটা ভ্যারিয়েবল নিতে হবে, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, আইএনসি ডিএসি। ইনক্রিমেন্ট আইএনসি মানে কি ইনক্রিমেন্ট, ডিএসি মানে ডিক্রিমেন্ট। এটা আপনাদের থিওরিতে অলরেডি পড়ানো আছে। ফর লুপটা সবাই একটু ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝবেন, কারণ ফর লুপ থেকেই ফর লুপের পর থেকে হচ্ছে মেইন প্রবলেমগুলো শুরু হয়ে আছে। মানে বেসিক যে কোডিং প্রবলেম, ঠিক আছে, প্রবলেম সলভিং, এটা শুরু হয় হচ্ছে ফর লুপের পর থেকে। সো আপনারা এটা যদি না বুঝতে পারেন দেন আপনারা হচ্ছে একটু কষ্ট হবে আর কি সামনে। সো ফর লুপে প্রথমে চালানোর জন্য আমরা একটা ভ্যারিয়েবল দেব ইন্ট আই। সাপোজ আমরা 1 থেকে 10 প্রিন্ট করতে চাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফর লুপের কাজ। আমরা 1 থেকে 10 প্রিন্ট করতে চাচ্ছি। এটা কিভাবে করব? ফর প্রথমে শুরু হবে কত থেকে? সো i ইকুয়াল টু 1, মানে i এর ভ্যালু 1 থেকে শুরু হবে। তারপরে কিন্তু একটা সেমিকোলন দিয়েছি। নেক্সট হচ্ছে i লেস দেন ইকুয়াল টু 10, মানে হচ্ছে i এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত 10 এর ছোট থাকে অথবা 10 এর সমান হয় ততক্ষণ পর্যন্ত এটা চলবে। মানে i এর ভ্যালু 10 এর ছোট থাকলে বা সমান হওয়া পর্যন্ত চলতেই থাকবে, এটাই এটার মানে। আর আপনি, হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, আমরা দেখব সবগুলাই দেখব। i প্লাস প্লাস মানে এই যে 1 থেকে শুরু এবং 10 এ যাবে, এই 1 থেকে 10 কত করে বাড়তে বাড়তে যাবে, তাই না? সো i প্লাস প্লাস মানে হচ্ছে এক এক করে বাড়তে বাড়তে যাবে আসলে। তো এইটা এর ভেতরে আমরা হচ্ছে প্রিন্টএফ দিলাম। প্রিন্টএফ এর ভেতর দিলাম হচ্ছে %d, %d, একটা ব্যাকস্ল্যাশ n দিব যেন নিচে নিচে দেখায়, ঠিক আছে? %d এর পরে একটা ব্যাকস্ল্যাশ n দিব
জন্য প্রতিটা প্রিন্টের পর একটা নতুন লাইন তৈরি হয়, নিচে নিচে দেখায়, ঠিক আছে? আচ্ছা, পার্সেন্ট ডি কমা আই, আমরা আই এর ভ্যালুটা প্রিন্ট করে দেখব। সো দিস ইজ দ্য বেসিক ফর লুপ কোড। আপনি যদি এটাকে রান করেন তাহলে স্যার এখানে হলো আই বলতে হলো আই এর মধ্যে আমার ইনপুটটা যাবে, লাস্টে আই দেওয়া। এইখানে আই দিয়ে আমার পুরো ফর লুপটা চলতেছে, তাই না? আইটাই হচ্ছে ফর লুপ চালানোর যে ভ্যারিয়েবল, সেটা হচ্ছে আই। সো আই এর ভেতরে আসলে কি হচ্ছে ওইটাই আমরা দেখতে আইটাকে প্রিন্ট না করব। আমি বলতেছি আমার রেজাল্টটা আমি কি আই এর মধ্যে দিচ্ছি নাকি আমি চাইলে অন্য ভেরিয়েবলের মধ্যে দিতে পারি সেটা বলুন। আপনি এখানে যা খুশি তাই করতে পারেন, আমি আই দিয়েই দেখাচ্ছি। মানে তাহলে আমি কি আইটা চেঞ্জ করব, রেজাল্টটা যদি আমি অন্য জায়গায় দিচ্ছি অন্য ভেরিয়েবল, হ্যাঁ, তাহলে আইটা চেঞ্জ করব। আপনি আরো কয়েকটা কোড দেখলে ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, আপনি আপাতত এটা দিয়ে করেন, তারপর আমি আসতেছি আরো। সো বিল্ড এন্ড রান, এটাই ক্লিক করতে হবে। আপনারা ম্যাক্সিমাম হচ্ছে শুধু রানে ক্লিক করেন, শুধু রান না। এখানে একটা আছে বিল্ড এন্ড রান, অথবা F9, কিবোর্ডের F9 প্রেস করলে রান হয়। সো চলে গেছে। আচ্ছা, চলে আসছে। এই যে দেখেন আমার স্ক্রিনে আপনি যদি স্ক্রল করেন, এই যে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10। আমার তো ডিরেক্ট ওকে। না, আপনার ডিরেক্ট 10 কেন আসবে? আপনি প্রিন্টএফটা এখানে ঠিক জায়গায় লিখছেন, স্মলার ইকুয়াল টু 10 দিবেন, দেখেন কোড আমি ওই যে ফর লুপ দেওয়ার পরে কার্লি ব্রেসেস তাহলে তো হবে না। কার্লি ব্রেসেস অবশ্যই দিতে হবে। ফর লুপ হচ্ছে ইফ এর মতো, ইফ এর পরে আমরা একটা কার্লি ব্রেস দিতাম, তাই না? এলস এর উপর একটা কার্লি ব্রেস দিতাম। ফর লুপও সেম, ফার্স্ট ব্র্যাকেটের পর একটা কার্লি ব্রেসেস দিবেন। আচ্ছা, এইটুক দেখেন তো, আপনারা চালায় দেখেন তো। এইবার আপনারা 5 থেকে শুরু করে দেখেন কি প্রিন্ট হয়। এই লুপটা 5 থেকে শুরু করতে হলে কি করতে হবে বলেন তো? I equal to 5, 5 থেকে শুরু করে 10 পর্যন্ত প্রিন্ট করবে, তাহলে কি করবে? I is equal to 5, ওকে। এটা যদি আমি এখন রান করি, কম্পাইলার এখন হ্যাং হয়ে যাচ্ছে। আপনাদের স্ক্রিনে দেখেন যে 1 থেকে 5 প্রিন্ট হওয়ার কথা, আমার এখানে হ্যাং হয়ে গেছে। সরি, 5 থেকে 10 প্রিন্ট হওয়ার কথা। জি স্যার, হয়েছে। আপনি পিসিতে ইউজ করেন। আসতেছে, এটা একটু সময় নিচ্ছে। এই যে অ্যাকচুয়ালি এই যে 5 থেকে 10। ওকে, সো আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে আমাদের এই দুইটা চেঞ্জ করলে কি হয়। আপনারা একটু চেঞ্জ করে দেখেন, যদি n থেকে আই প্লাস প্লাস দিছি, আমি যদি বলছি যে আমরা এক এক করে বাড়ার জন্য, যদি আমি একের অধিক বাড়াইতে চাই তাহলে 3 4 5 এরকম। হ্যাঁ, ওইটার জন্য এইবার দেখেন, প্রথমে আপনারা এইটুক শিখেন যে 100 পর্যন্ত প্রিন্ট করতে গেলে কি চেঞ্জ করব। স্যার এখানে 100 দিব, 10 এর কোথায় জায়গায় 100 দিব। 10 এর জায়গায় 100 দিলে 1 থেকে 100 প্রিন্ট হবে, এক এক করে। আচ্ছা, আপনারা এরপর এইটুক বুঝছেন যে আমি যদি, এই সবাই শুনেন, এইটুক বুঝছেন যে আমি যদি এইখানে চেঞ্জ করি তাহলে ওখান থেকে শুরু হবে, এখানে যত দিব তত থেকে শুরু হবে, যত দিব তত শেষ হবে। এবার আসি বাড়তে বাড়তে কতটুকু। সো i প্লাস প্লাস মানে হচ্ছে i ইকুয়ালস টু i প্লাস 1, মানে i এর সাথে এক ভ্যালু যোগ হবে। এইটার মানে হচ্ছে i এর সাথে এক ভ্যালু যোগ হবে, i প্লাস 1 এটা।
এখন আপনি i++ এর জায়গায় ট্রাই করে দেখেন i = i+2 এইটা লেখেন i++ এর জায়গায় তার আমি তো রান করতে পারবো আগের যে রান করতে নিচে যে কনসোল আছে কনসোলটা কেটে দেন আগে রানটা না কাটলে হ্যাঁ সো ওইখানে আপনারা দিবেন i = i+2 হলে কি হচ্ছে রাইট সো কোডিং এর জন্য তার কি কনফিগারেশনের ডিভাইস ইউজ করলে সবচেয়ে ভালো হবে এটা কনফিগারেশনের ডিভাইস বলতে কম্পিউটার কম্পিউটার বা ল্যাপটপ আচ্ছা ল্যাপটপে আপনার আপাতত 8GB RAM Core i3 হচ্ছে Core i3 আর 8GB RAM যদি থাকে মোটামুটি তাহলে আপনি হচ্ছে 4 বছর মোটামুটি ভালোভাবে পার করে যেতে পারবেন মিনিমাম Core i3 8 জেন অথবা 9 জেন ইউজ করলে মোটামুটি পার করে যেতে পারবেন আর Core i3 এর নিচে আছে হচ্ছে ডুয়াল কোর যেগুলো ডুয়াল কোর একটু বাইরে যায় একটু ল্যাগ করে সো আপনি যদি ল্যাগ না করতে চান আপনার সেভ থাকবেন 8GB ট্রাই করবেন আপনি যদি ল্যাপটপে ট্রাই করবেন যে 8GB মিনিমাম বলতেছি এটা ম্যাক্সিমাম তো আপনি হচ্ছে Core i9 কিনতেই পারবেন এটা অসুবিধা নেই কিন্তু মিনিমাম Core i3 এন্ড 8GB RAM এর করে যদি করেন তাহলে 4 বছরে কোনো কিছু আটকাবে না সব কিছু মোটামুটি হয়ে যাবে হ্যাঁ আপনার সমস্যাটা একটু বেশি কিন্তু সমস্যা এখন হচ্ছে এক এক করে না বলে 11 কেন করে ফেলছে এইখানে কি আমি সেভ করে দিছি ইউ হ্যাভ টু বি মোর ফোকাস আমি কি করি ওইটা একটু খেয়াল করেন আমি এটা দিয়ে এই লাইনে স্ক্রল করে দিই আপনি যেটা থামাই দিয়েছেন লুপটাকে সেমিকোলন তো এখানে ইউজ করতে পারবেন না এখানে ফর লুপ এবং ইফ এলস এর পরে কিন্তু কোনো সেমিকোলন নাই ওই ফার্স্ট ব্র্যাকেটের পর এটা এখানে মোটামুটি সবাই জানে সো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আমি কি বলতেছি তারপর করতে হবে অসুবিধা নেই আমি সময় দিচ্ছি আচ্ছা সো এইটা করলে অ্যাকচুয়ালি আমাদের 1 থেকে 10 পর্যন্ত কি প্রিন্ট হচ্ছে বলেন তো ভ্যালু না কি সংখ্যা অড নাম্বার প্রিন্ট হচ্ছে ভেরি গুড সো এইটা করলে অ্যাকচুয়ালি 1 থেকে 10 পর্যন্ত অড নাম্বারগুলো বা বিজোড় সংখ্যা প্রিন্ট হচ্ছে তাহলে জোড় সংখ্যা প্রিন্ট করতে গেলে কি করব i = 0 দেন তো আপনারা দিয়ে দেখেন তো আপনি দিয়ে দেখেন 0 দিয়ে দেখেন কি হয় 0 দিলে ইভেন নাম্বার প্রিন্ট হচ্ছে কেন উত্তরটা 0 এর সাথে 2 যোগ করলে কত হয় 2 তার সাথে আরো 2 যোগ করলে হয় 4 আরো 2 যোগ করলে হয় 6 তাই না সো এইটা করলে অ্যাকচুয়ালি জিরো তো জোড় সংখ্যা ইফ ইউ নো জিরো কিন্তু জোড় সংখ্যা হ্যাঁ জিরো একটা জোড় সংখ্যা এক বিজোড় তার আগেরটা জোড় হিসাব অনুযায়ী সো ওই অনুযায়ী চিন্তা করলে জিরো একটা জোড় সংখ্যা তাই 0 কি জোড় সংখ্যা কোড হিসেবে কোড না সব হিসেবেই জোড় সংখ্যা ম্যাথ হিসেবেই জোড় সংখ্যা আপনি যেভাবে হিসাব করেন জোড় সংখ্যা কারণ হচ্ছে জিরোকে যদি আপনি কোনো কিছু দিয়ে ভাগ দেন ভাগ শেষ হবে জিরো আচ্ছা আপনি যদি চান যে আমি 2 থেকে শুরু করতে চাই তাহলে কি করব আর এখানে স্যার i = 2 দিব
ভেরি গুড, i ইকুয়াল টু 2 দিলে আমাদের 2 থেকে শুরু হয়ে স্যার যাবে। আমার কোশ্চেন তো স্যার নিচ থেকে কাউন্ট করতে, এটা তো স্যার উপর থেকে কাউন্ট করতে 10 বলতে হবে। আচ্ছা, আমরা কিভাবে জোড় বিজোড় ওইটুকু বুঝছি। জি স্যার। আচ্ছা, এরপর ও একটা কথা বললো যে স্যার আমরা উল্টা কিভাবে কাউন্ট করব। সো উল্টা কাউন্ট করার জন্য আমি আরেকটা করি, আরেকটা ফাইল ক্রিয়েট করি, করে আমরা এখানে উল্টা কিভাবে কাউন্ট করা যায় ওটা একটু চেক করি। ফর লুপ ব্যাকওয়ার্ডস, তাই না? ফর লুপ ব্যাকওয়ার্ডস, সো পিছন থেকে প্রিন্ট করবে সামনের দিকে। তো প্রিন্ট আই, আমরা একটা আই নিলাম। ফর এইটুক আপনারা মুখস্থ করে ফেলবেন যে ফর লুপে আমরা একটা ভ্যারিয়েবল নেব, এই ভ্যারিয়েবলটাকে চালাবো। এইটুক মোটামুটি মুখস্থ করে ফেলবেন, মানে অ্যাকচুয়ালি মুখস্থ করা লাগবে না, আপনারা করতে করতে মুখস্থ হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, ফর, তাহলে এতক্ষণ আমরা করছিলাম হচ্ছে জিনিসটা এরকম 1 2 3 4, এখন আমরা করব হচ্ছে 4 3 2 1। এতক্ষণ করছিলাম আমরা এইভাবে, এখন আমরা করব এইভাবে। তাহলে শুরু হবে কত থেকে? এখানে দেখে বলেন তো। আই থেকে শুরু হবে আর 4 থেকে শুরু হবে। সো ইনিশিয়াল হবে হচ্ছে i 4, তাই না? আচ্ছা, তাহলে ব্রেকিংটা কি হবে, কত থেকে থামবে? আচ্ছা, কি হবে কন্ডিশনটা আমি লিখতেছি এখানে, i is less than equal to 1, না i is greater than স্যার equal নিচেরটা to হবে, নিচেরটা প্রথমটা হবে আই ইজ লেস স্যার নিচেরটা হবে। আচ্ছা, আমি দুইটা এক্সপ্লেইন করি যে কেন কোনটা হবে। এইটা হচ্ছে i এর ভ্যালু 4 থেকে শুরু। i কি 1 এর চেয়ে ছোট? না 1 এর চেয়ে ছোট? না নো। সো ব্রেকিং কন্ডিশন ফলস হবে। ব্রেকিং কন্ডিশন যদি ফলস হয় তাহলে এই লুপটা কি আর চলবে? চলবে না। সো নট দিস ওয়ান। এবার এটাই আসি, i 4 কি 1 এর চেয়ে বড়? यस, 4 1 এর চেয়ে বড়। সো ব্রেকিং কন্ডিশন ট্রু হইছে, তার মানে লুপটা চলবে। বোঝা গেছে কেন এটা না কেন এটা? কারণ হচ্ছে এইটাই কন্ডিশন আপনি যেটা দিবেন যে 4 1 এর চেয়ে ছোট কিনা। 4 তো 1 এর চেয়ে ছোট না, তাহলে তো লুপটা চলবে না। লুপটা চলতে গেলে এটা ট্রু হইতে হবে, যে কন্ডিশনটা দেন ওটা ট্রু হইতে হবে। সো এটা ফলস হয়ে গেছে, সো এটা চলবে না। আচ্ছা, সো ফর, এই সামনেরটা ভালো আছে মনে হয়। সরি, ফরের ভিতরে আবার ফর দিলাম কেন? ফর i ইকুয়াল টু, ধরেন আমরা 5 পর্যন্ত, 5 থেকে 1 পর্যন্ত করব। সো i ইকুয়াল টু 5, i যতক্ষণ না পর্যন্ত 1 এর চেয়ে বড় থাকে অথবা সমান হয়, 1 এর চেয়ে বড় থাকে অথবা সমান হয় ততক্ষণ পর্যন্ত। এটা আপনি এই পিসি চাপ দিচ্ছেন? ও আচ্ছা। না না না, কিছু তো টিপ দিয়ে না, কিছু টিপ দিয়ে না। তাহলে আমি এটা নিচে ওটা হচ্ছে উপরেরটা, উপরের পিসি। আচ্ছা, i যতক্ষণ পর্যন্ত 1 এর চেয়ে বড় থাকে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব? বড় থেকে ছোটতে আনতেছি, তাই না? ছোটতে আনতে গেলে কি করব? i ওকে,
এখন আমরা কি করব i প্লাস প্লাস করব i মাইনাস মাইনাস মানে হচ্ছে i এর ভ্যালু প্রথমে 5 হবে এক এক করে কমতে কমতে 1 পর্যন্ত নামবে দিস ইজ ভেরি ইজি আপনি কঠিন কিছু না আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে আমি কি বলতেছি আচ্ছা সো আমরা প্রিন্ট করি সো এই যে এরকম আসবে 5 4 3 2 1 স্যার আমার কাছে এরকমই আসছে আমার তো স্যার 5টা সিরিয়াল আসছে আমি যদি দুই ঘর বলে এটা স্যার আমার সিরিয়াল সব 5টা আপনি এখানে আচ্ছা এই পর্যন্ত এটা কি বুঝছেন মোটামুটি সো আপনারা পরে আসছেন আপনারা বন্ধুদের থেকে বুঝে নেবেন এখন হচ্ছে এটা দেখেন যে ফর লুপ 5 থেকে শুরু হইছে এক এক করে মাইনাস মাইনাস হইতে হইতে একে এসে থামবে এটা হচ্ছে সেটার কোড তাহলে আমরা দুই ভাবে করলাম একটা হচ্ছে 1 থেকে 5 আর একটা হচ্ছে 5 থেকে 1 এবং 1 থেকে 5 5 থেকে 1 এর ইভেন এবং অড কিভাবে করে এটাও তো মোটামুটি বুঝছি ঠিক আছে ইভেন এবং অড কিভাবে করেন থিওরিতে পড়াইছি সো ওকে এই পর্যন্ত থাকলো নেক্সট হচ্ছে আমরা দেখব যে একটা ফর লুপ দিয়ে এই 1 থেকে 10 আমরা যোগ করব কিভাবে এটা আমরা ক্লাসে মোটামুটি বলছিলাম এখন আমরা ওইটা দেখব আচ্ছা আপনারা নতুনটা থেকে শুরু করেন পরেরগুলো পরে আমি দিয়ে দিব ওটা দেখে নেবেন ঠিক আছে সি দিয়ে না সি দিয়ে এম বানানো কঠিন হবে যাবে না এমন না যাবে কিন্তু কঠিন হবে এর চেয়ে সহজ আছে সহজ অনেক কিছুই আছে সি দিয়ে এখন বেসিক্যালি রোবোটিক্সের কাজ করে রোবোটিক্সের কাজ করে বর্তমানে এখন সি সি প্লাস প্লাস এগুলো ইউজ করে রোবোটিক্সের কাজ করে মানে হচ্ছে যে রোবটে হাতটা নড়াচড়া করানো এগুলো কোড সি দিয়ে আর সি অনেক ফাস্ট সবচেয়ে ফাস্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি আর সি প্লাস প্লাস এটা হচ্ছে সবচেয়ে ফাস্ট ল্যাঙ্গুয়েজ এবং এগুলো ছোট ছোট কম্পিউটারেও চলে পাইথনে তো মানে বড় বড় কম্পিউটার ছোট ছোট কম্পিউটার স্লো হয়ে যায়
ওইসব জায়গার জন্য সি অনেক ভালো। আর এমনি গেম বানানোর জন্য আপনার বিভিন্ন আছে HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে অনলাইন গেম বানানো যায়। তারপর জাভা সি শার্প আছে, সি প্লাস প্লাস আছে, সি এর বড় ভাই সি প্লাস প্লাস, ওইটা দিয়ে গেম বানানো যায়। ওইটা দিয়ে ইভেন ম্যাক্সিমাম গেম ওইটা দিয়ে বানায় সি প্লাস প্লাস দিয়ে। আর এইটার অ্যাডভান্স। আচ্ছা, আমরা আসেন যোগ করা শিখবো 1 থেকে 10 পর্যন্ত। সো যোগ করার জন্য প্রথমেই যদি কিছু যোগ না করি তাহলে যোগফল কত থাকবে? 0 থাকবে। এটা হচ্ছে কমন সেন্স। সো আমরা একটা ভ্যারিয়েবল নিব সাম, যেখানে আমরা যোগফলটাকে রাখতে চাই। সো সাম প্রথমে থাকবে 0, কারণ আমরা কোনো কিছু যোগ করি না। এরপর আমাদের লুপ চালানোর জন্য লাগবে হচ্ছে একটা i। প্রথম দিকে আমরা ইন্টিজার মধ্যে একটা কমন i 1 থেকে শুরু, i 10 পর্যন্ত চলবে। এই 1 থেকে 10 পর্যন্ত আমরা কি করব? যোগ করব এবং যোগফলটা রাখতে থাকবো সামের ভেতর। সো এই যোগটা করার জন্য আমরা যেটা লিখব সেটা হচ্ছে সাম যোগফল সমান সাম প্লাস i। এটা আমি লেখার পর বুঝাই দিচ্ছি কিভাবে কাজ করে। ডিরেক্ট স্যার সামনে চলে যান। printf sum is %d, sum। সো এরপর আমরা যোগফলটাকে প্রিন্ট করে দেখব। এইখানে দেখেন যোগফলটা প্রিন্ট করছি কোথায়? ফর লুপের ভেতরে না বাইরে? বাইরে। কেন বাইরে প্রিন্ট করছি? কারণ হচ্ছে ভেতরে আসলে যোগটা চলতে থাকবে, যোগ শেষ না হওয়া পর্যন্ত আমরা আসলে যোগফলটা পাবো না। এর ভেতরেও প্রিন্ট করে দেখতে পারেন আপনারা যে কিভাবে যোগটা হচ্ছে। ওইটা যদি আমরা দেখতে চাই তাহলে ভিতরে প্রিন্ট করতে পারি, আমরা এটা করব পরে। এইটা হচ্ছে আমাদের ফাইনাল কোড, কিন্তু আমরা টেস্টের জন্য আমরা বিভিন্ন জায়গায় প্রিন্ট করে দেখব। সো এইটা আগে রান করে দেখেন যে আমাদের অ্যানসার কত আসে। আমার এটা একটু স্লো কাজ করতেছে, আপনারা সবাই একটু দেখেন কত আসে অ্যানসার। এই কোডটা করলে আসে হচ্ছে সাম ইজ 55। আচ্ছা, সবাই এইটুক কোড সবাই ঠিকভাবে করে না, করে দেখেন ঠিকঠাক 100%। সেমিকোলন না, সবাই দাড়ি কমা সেমিকোলন চেক করেন কিভাবে দিছি, এটা একটু দেখে ঠিকঠাক ভাবে করেন। টেস্ট করা ভালো, টেস্ট করবেন। আমরা টেস্ট করতে তো অনেক কিছু শিখতে পারি। সবার 55 আসছে? সবার হয়েছে? কোডটা কারো ঝামেলা আছে বলেন, ঝামেলা তো বলেন।
ইন সাম ইজ ইকুয়াল টু 0 দেন, হ্যাঁ লুপের ভিতরে দিলে যোগটা কিভাবে হচ্ছে ওটা দেখা যায়। আচ্ছা এরপর আমি এটা করি, আপনাদের করার দরকার নাই, এটা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য। সবাই একটু একটু সামনে তাকান। আমি হচ্ছে আপনাদের দেখানোর জন্য একটু এই তিনটা লুপের ভেতরে দিচ্ছি, আপনাদের এটা করার দরকার নাই, অনেকে এটা পরীক্ষায় ভুল করে দিবেন পরে। সো আমি একটা টেস্ট করার জন্য ভিতরে দিলাম যে আসলে সামের ভিতরে কি হচ্ছে এটা দেখার জন্য। সো কি হচ্ছে আমরা একটু দেখি। প্রিন্টটা আমি এই সামের ভেতরে, যে ফর লুপের ভেতরে দিলাম জাস্ট টু টেস্ট যে হাউ ইটস ওয়ার্কিং। তো আমার একটু টাইম লাগবে, একটু ওয়েট করেন। সো এইটা যদি দেই, অ্যাকচুয়ালি এইটা একটু গ্যাপ দিয়ে লিখলে ভালো হয়। স্ল্যাশ এন চলে আসছে। আমরা দেখি যে আসলে লুপের ভেতরে দিলে কি হয়। সো লুপের ভেতরে দিলে অ্যাকচুয়ালি আমাদের যোগটা কিভাবে হচ্ছে এইটা দেখা যাচ্ছে। সো এখানে আসলে কি দেখা যাচ্ছে আমি একটু এক্সপ্লেন করি। প্রথমে দেখেন বলতেছে সাম ইজ 1। আমাদের কোডটা একটু দেখি কিভাবে লেখা ছিল হচ্ছে ফর I is equal to 1, I যতক্ষণ না পর্যন্ত 10 হয় I plus plus। এখানে আমরা সাম করছি, এখানে সামের ভ্যালু প্রথমে কত ছিল? 0 ছিল। সো এইখানে আসলে কি হচ্ছে ওইটাই আমরা দেখতে পাচ্ছি। তো সাম আপনারা সবাই একটু খেয়াল করেন কি হচ্ছে আগে একটু বুঝেন। সো প্রথমে যেটা হচ্ছে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, এখানে যেটা হচ্ছে সেটাই আমরা দেখতে পাচ্ছি। প্রথমে সামের ভ্যালু ছিল 0, তার সাথে 1 যোগ হইছে। কার ভ্যালু? আই এর ভ্যালু, কারণ কি আই 1 থেকে শুরু হইছে, এইটা যোগ হইছে। সো 1 0 প্লাস 1 হয়ে সামের ভ্যালু প্রথমে কত হইছে? 1। এখন সামের ভ্যালু আছে হচ্ছে 1, তার সাথে আই এর ভ্যালু বেড়ে এখন হইছে কত? 2। সো 2 আর 1 এ যোগ হয়ে গেছে 3। এখন সামের ভ্যালু 3, এটা হচ্ছে সামের আগের ভ্যালু, ঠিক আছে, এটা হচ্ছে আগের ভ্যালু, আর এইটা হচ্ছে আই এর ভ্যালু। সো সামের আগের ভ্যালু কত এখন? 3। 3 এর সাথে এখন আই এর ভ্যালু বেড়ে যোগ হবে হচ্ছে 3, 3 আর 3 6। তারপরে হচ্ছে সামের আগের ভ্যালু 6, এখনকার আই এর ভ্যালু 4, 6 এর 4 10। সো দেখেন এখানে যা দেখা যাচ্ছে সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। আই এর ভ্যালু এক এক করে কিন্তু বাড়তেছে এখানে, তাই না? 1 2 3 4 এভাবেই কিন্তু বাড়তেছে। আর এই একটা সামের সাথে যোগ হয়ে কি এটা পাওয়া যাচ্ছে। এখন এইভাবে চলতে চলতে যোগটা একসময় শেষ হয়, যোগটা শেষ হওয়ার পরেই আমরা ফাইনাল যোগফলটা পাই। তার আগে ও হচ্ছে একটার সাথে আরেকটা যোগ চালায় যেতে থাকে। সো একটার সাথে আরেকটা যোগ কিভাবে চলে এটা হচ্ছে সেটার একটা টেস্ট, আমরা এটা টেস্ট করে দেখলাম। সো যদি আমরা ফর লুপের ভেতরে দেই তাহলে আমি বুঝতে পারবো না আসল যোগফল কোনটা। আমরা হচ্ছে এই যে 10টা যোগফল দেখতে পাচ্ছি, আসলে 10টা নাম্বারের যোগফল একটা হবে, 10টা তো হবে না। এই জন্যই আমি বললাম যে আপনারা প্রিন্টএফটা, সামের প্রিন্টএফটা আমরা সব সময় ফর লুপের বাহিরে দিব, বাহিরে দিলে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমি যদি দেই তাহলে শুধু 55 প্রিন্ট করবে। তো আমি টেস্ট করলাম যে আসলে যোগটা কিভাবে হয়, তার জন্য ফর লুপের ভিতরে দিয়ে টেস্ট করলাম। ক্লিয়ার? এটা করা যায় না, এই যে ফার্স্টে সাম যেহেতু 1 আসে,
তাহলে তো যোগ হবে। যোগ হবে না, কিন্তু আমি দেখতে চেয়েছি দ্বিতীয়বার আবার 0 থেকে কাউন্ট। হ্যাঁ শিওর, আপনি যদি দ্বিতীয়বার আবার 0 থেকে কাউন্ট করতে চান এখানে i এর ভ্যালু 0 বানাই দিবেন আবার। এই যে sum is equal to 0। মানে প্রতিবার কি আমার ম্যানুয়ালি দিতে হবে? না, আপনি জাস্ট কোডে এইটুকু লিখলেন যে sum is equal to sum plus i, তারপর আমি লিখলাম sum is equal to 0, তার মানে sum এর ভ্যালু আবার 0 হয়ে যাবে, আবার 0 থেকে কাউন্ট করব। আবার 0 থেকে কাউন্ট করব। প্রতিবার যখনই একবার আপনার এই কোডটা রান হওয়ার, এই লাইনটা রান হওয়ার পর এই লাইনটা রান করবে, এই লাইনে যখনই আসবে sum এর ভ্যালু আবার 0 হয়ে যাবে। আবার 0। সো এটাই হচ্ছে চেঞ্জ। স্যার আমরা যখন হচ্ছে if else এর ভিতরে আমরা হচ্ছে if এর একটা শর্ত দিয়ে আমরা কাজ করছি, যখন দুইটা শর্ত দিয়ে তখন হচ্ছে if else করছি। পরের ভিতরে গিয়ে কোনো নাই দুইটা অথবা তিনটা দিয়ে শর্ত লিখতে বলতে হবে। হ্যাঁ, আপনি ফর এর ভেতর ইফ এলস লিখতে পারবেন। আপনি ফর এর ভেতর সবকিছুই লিখতে পারবেন। ফর এর ভেতর আরেকটা ফর আর ইফ এলস আপনার যা খুশি তাই লিখতে পারবেন। এইটুক জায়গায় আপনি সবই করতে পারবেন। আমরা আস্তে আস্তে দেখবো যে কি কি করা যায়। আচ্ছা, এই সামটা বুঝছি, সামটা কি বুঝতে পারছি? আচ্ছা, সাম হওয়ার পর আমরা যদি এভারেজ বের করতে চাই তাহলে কি করব বলেন তো? এভারেজ কিভাবে বের করে কেউ জানে? যে কতগুলো সংখ্যা থাকবে ওইটার যোগফল ভাগ হচ্ছে ওই সংখ্যা। রাইট। সো এভারেজ মানে হচ্ছে গড়। গড়টা বের করা হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে তত দিয়ে ভাগ দিব। যতগুলো সংখ্যা দিয়ে আমরা যোগ করেছি তত দিয়ে ভাগ দিব। তার মানে এটাকে কত দিয়ে ভাগ দিব? 10 দিয়ে ভাগ দিব। সো এভারেজ বের করা আসলে কঠিন কিছু না। আমরা এই পরের লাইনে লিখতে পারি এভারেজ printf average is %d। এই %dতে আমরা লিখব হচ্ছে sum by 10। এভারেজ বের করলাম কি, ওই যে সাম 10টা সংখ্যা ইয়ে করছি এই জন্য 10 দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে আপনারা প্রিন্ট করে দেখতে পাবেন এভারেজ বের হয়ে গেছে। এভারেজ তো পার্সেন্ট ডি দিতে হবে না, পার্সেন্ট এক দিতে হবে, কারণ এভারেজ তো দশমিক দিতে হবে। হ্যাঁ, আপনি পার্সেন্ট এফ দিতে পারেন এভারেজ দশমিকের জন্য। এখানে যে জায়গায় ফ্লোট দিতে পারেন অবশ্যই পার্সেন্টেজ। স্যার এভারেজ স্যার এখানে ফ্লট দিতে তো পুরো সামের জায়গায় ফ্লট দিতে হবে। হ্যাঁ, এখানে ফ্লোট দিলে সামের জায়গায় ফ্লোট দিতে হবে, সবই ফ্লোট দিতে হবে এখানে ফ্লোট দিতে হলে। সো ইউ ক্যান ডু দ্যাট, আপনি চেঞ্জ করে ফেলেন কোডে, অসুবিধা নেই। আমি জাস্ট শো করতেছি, এখনো মানে টেকনিক্যাল সাইড দেখতেছি না, জাস্ট শো করতেছি যে কিভাবে বের করা যায়। আচ্ছা, এইবার আসেন, এইবার হচ্ছে আমরা লুপটাকে ডাইনামিক করে ফেলব। ডাইনামিক লুপ মানে হচ্ছে আমি ইনপুট দিব যে এতবার চলবে, কতবার চলবে, বোঝা যাচ্ছে? আমি বলবো 10 বার চলতে আর 10 বার চলবে। আর এইখানে সমস্যা কি? এইখানে সমস্যা হচ্ছে আমি বলতেছি 10,
সো ও মানে কোডেই লেখা আছে 10, সো আমার যদি এটা চেঞ্জ করতে হয় কোডে চেঞ্জ করতে হবে। সো আমি কোডটা এমন ভাবে করতে চাই যেন আমার কোডে কিছু চেঞ্জ করতে না হয়, ঠিক আছে? সো চলেন আমরা এটা একটু দেখি এটা কিভাবে করা যায়। আমরা এই ফর লুপটা এখন ডাইনামিক ওয়েতে করব যেন আমরা ইনপুট নিয়ে করতে পারি। সো হ্যাশ ইনক্লুড নাও আমরা একটা ভ্যারিয়েবল নিব int n, ফর লুপ চালানোর জন্য একটা ভ্যারিয়েবল নিব int i, n টাকে আমরা scanf করব, scanf %d, %i, সরি i না n, একসাথে নিয়ে আমরা দুজনে হ্যাঁ এটা একসাথে নেওয়া যাবে, কমা দিয়ে আমি আলাদা আলাদা করে নিচে আপনাদের বুঝতে যেন সুবিধা হয়। আপনারা চাইলে একসাথে নিতে পারেন, অসুবিধা নেই। আমরা যে n টা ইনপুট নিচ্ছি, n এ আমরা অ্যাকচুয়ালি বলে দিব যে এটা কত পর্যন্ত চলবে। এই n যত দিব তত পর্যন্ত লুপটা চলবে। সো অ্যাকচুয়ালি এটা কঠিন কিছু না, এটা হচ্ছে জাস্ট লিখবো for I equal to 1, I যতক্ষণ না পর্যন্ত n হয় I প্লাস প্লাস। সো আগে আমরা বলে দিতাম যে 10 20 ফিক্স করে দিতাম, এখন আর ফিক্স করে দিচ্ছি না, আমি বলে দিচ্ছি যে n পর্যন্ত, n এর ভ্যালু আমি যত দিব তত পর্যন্ত হবে। সো এইটা ছাড়া এটাই ডাইনামিক লুপ। এখন স্যার n এর ভ্যালু কি আমরা কম্পাইলারে দিয়ে দিব? n এর ভ্যালু আমরা হচ্ছে কমান্ডে দেব, কমান্ড এটাকে বলে cmd বা এইটা হচ্ছে কম্পাইলার, cmd টা দিয়ে দেব, কমান্ড প্রম্পটে দেব। আচ্ছা, সো printf প্রিন্টার দেখানো দিয়ে দিতে দিয়েছি পরের ভিতরে এইটা হচ্ছে আমি যত দিব তত পর্যন্ত প্রিন্ট করে দেখাবে আর কি, এরকম। সো আমি ধরেন যত দিব তত পর্যন্ত প্রিন্ট করে দেখাবে %d i এর ভ্যালুটাই তত পর্যন্ত প্রিন্ট করে দেখাবে। সো এইটা আমি যদি রান করি, আসতেছে একটু ওয়েট করুন। এই যে দেখেন আমার ইনপুট চাচ্ছে যে আমি ইনপুট কত দিব। সাপোজ আমি দিলাম 55, সাপোজ আমি দিলাম 55, সো 1 থেকে 55 প্রিন্ট করে দেখাবে। এখানে ইনপুট চাচ্ছে, আমি 55 দিলাম, দিয়ে এন্টার দিলে ও 1 থেকে 55 পর্যন্ত আমাদের প্রিন্ট করে দেখাইছে। এই যে এইখানে স্পেসটা আসছে কোথা থেকে, আপনাদের অনেকে স্পেস ছাড়া চলে আসতে পারে। এইখানে এই স্পেসটা আসতেছে হচ্ছে % d এর পর আমি কিন্তু একটা স্পেস দিছি, এই কারণে এই স্পেসটা আসতেছে।
আচ্ছা এই পর্যন্ত কি হয়েছে? আচ্ছা এটা একটা ক্লাসে আমি আপনাকে আর অন্য কাজ দেখাচ্ছেন আপনি মনে হয় আমার কাছে এখন আচ্ছা শুনেন এই আপনাদের অ্যাবসেন্ট দেখাতে পারে আপনাদের পোর্টালে, ঠিক আছে? কারণ হচ্ছে আপনাদের রোল নাম্বার আমার কাছে হার্ড কপিতে ইয়ে করা আছে, অনলাইনে আপলোড করা আছে। আমি রোল নাম্বারটা আমার ফোনে নিয়ে রাখি, ওটা আমি সেমিস্টার শেষে একবারে আপলোড করি। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আপনাদের অনেকে মনে করে স্যার আমি ক্লাস করছি কিন্তু অ্যাবসেন্ট দেখায়, ওটা কোনো সমস্যা না। ওইটা আমি হচ্ছে আপডেট করি নাই, তাই আমি হচ্ছে মিডের আগে একবারে আপলোড করে দিই, তখন আপনাদের প্রয়োজন আমাদের নেই। কি মিল হবে? হ্যাঁ না আপনাদের মিল হবে। আমি জাস্ট বলতেছি যে আমরা আপনাদের মিডের একটা গ্যাপ আছে, তখন হচ্ছে আমি এটা করে দিই। সো ওইটা এইটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। অ্যাবসেন্ট প্রেজেন্ট ওইটা আপনার ক্লাসে থাকলে অটোমেটিক আমার কাছে রেকর্ড থাকে। ওকে আচ্ছা সো আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন তো, ফর লুপে আমি যদি একটা কাজ করি, আমি আরেকটা ফাইল খুলতেছি, খুলে এটা একটু দেখাই। সো আমি আরেকটা ফাইল খুলে আরেকটা কাজ করি, করে একটু দেখাই যে এটা কি হইতে পারে, একটু বলো। সো আমরা একটা ফর লুপ তৈরি করলাম। আচ্ছা দেখেন তো, আমি যদি ফর লুপটা এইভাবে লিখি, সবাই একটু দেখেন তো, আমি যদি এইভাবে লিখি ফর লুপটা, তাহলে কি হবে আসলে? কি মানে গেস করেন যে কি হইতে পারে? এটা কি একটা এরর হবে নাকি এটা চলবে নাকি হবে? কন্ডিশনে নেই। আচ্ছা ঠিক আছে, আপনারা এই কোডটা লিখে রান করেন তো, দেখেন তো কি হয়। শুধু দুইটা সেমিকোলন দেওয়া আছে আর কিছু দেওয়া নেই, এটা কি হয়? আমিও দেখি কি হয়। আসবে আসবে তো অ্যাকচুয়ালি কি হচ্ছে এটাতে? আসতেছে, আমরা কোনো ইয়া নেই। স্টপ হচ্ছে না। ইনফিনিটি পর্যন্ত যাবে, ইনফিনিটি। স্যার এটা দিয়ে তো চাইলে আইলার অনেক ভালো লাগছে স্যার, তাহলে সেভ করেন। এই যে রোমিও পাওয়া গেছে। আপনি আপনাদের দেখে বলতে নামাজ কালাম করে, আপনি বলবেন স্যার আল্লাহ নাম তো 100 বার লেখা যায়, সে বলছে আই লাভ ইউ লেখা স্যার অনেক। আচ্ছা একটা মেইলের শুরু শেষ
অবশ্যই যে সিএসসি ইঞ্জিনিয়ার বিয়ে করছেন দেখেন ঠিক দেয় আসে সো সিএসসি ইঞ্জিনিয়ার বিয়ে করার পরে আপনি ট্রিক্স দেখেন যে আসে আই লাভ ইউ কয়বার তুমি কয়বার বলতে পারবে আমি কয়বার বলতে পারবো চলো দেখি এটা তো সেট করা যায় না ওই স্টিম দিতে পারে তো বউ তো পাশেই থাকবে দেখা যাবে বউকে সেন্ড করতে হবে কেন? আচ্ছা দেখেন অ্যাকচুয়ালি এরকম হচ্ছে কেন সেটা একটু এক্সপ্লেন করি সেটা হচ্ছে এই লুপে শুরুও নাই শেষও বলে না দেওয়ার কারণে নাই শুরুও যার নাই শেষও যার নাই তাকে হচ্ছে বলা হয় ইনফিনিটি সো এর শুরু নাই শেষ নাই কিছুই বলে দেয় নাই কোথায় থামবে এটাও বলে দেয় নাই। এই কারণে এইটা কিন্তু এরর না আপনাদের পরীক্ষায় যদি এরকম দিয়ে বলা হয় যে এটা কি হবে আপনারা আবার প্রিন্ট লেখা শুরু করে দেন তিন পেজ দেখা গেল আপনারা হ্যালো 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 লিখে গেছেন এটা দরকার নেই আপনারা জাস্ট বলবেন যে দিস লুপ উইল গেট ইনফিনিটি ঠিক আছে দিস লুপ উইল বিকাম ইনফিনিটি বা আপনারা এটা ইনফিনিট লুপ বলে বলতে পারেন সো এইটাই ইনফিনিট টাইম কেন প্রিন্ট হবে এটা কিন্তু কোনো এরর আসবে না আপনাদের যদি কোশ্চেন করা হয় যে এটা কোনো এরর কিনা এই কোড থেকে কোনো এরর আছে এরর থাকলে একটা লাল চিহ্ন দিত কোনো এরর কিন্তু নাই আচ্ছা এটা কেটে দেই সো যখন হচ্ছে এটা হচ্ছে যখন এক সবাই শুনি যখন হচ্ছে ইন্টারনেট প্রথম আসে তখন এইরকম একটা জিনিস দিয়ে ভাইরাস বানানো হতো কি ভাইরাস আগেকার যুগে কম্পিউটারের মেমোরি আসলে এত বড় ছিল না ছোট মেমোরি কয়েক কেবি মাত্র 128 কিলোবাইট 80 কিলোবাইট এরকম ছিল তো ওইখানে করতে কি এরকম একটা কোড লেখা ছেড়ে দিয়েছে সো এই কোড কি করতো রান চলতেই থাকতো এই যে বারবার হ্যালো লেখা হচ্ছে এই হ্যালোর জন্য কিন্তু আপনার মেমোরিতে স্পেস খাচ্ছে বোঝা যাচ্ছে প্রতিটা হ্যালো লেখার জন্য আপনার মেমোরিতে স্পেস খাচ্ছে তো কি হতো তখন ছোট মেমোরি ছিল হ্যালোর খেলায় দেখা যেত যে আপনার সব মেমোরি শেষ হয়ে যেত কম্পিউটার হ্যাং হয়ে যেত বা রিস্টার্ট দিত বা হ্যাং হয়ে যেত এরকম হতো সো সেই আমলে কম্পিউটার হ্যাং করার জন্য মানে এরকম একটা ভাইরাস অ্যাভেলেবল ছিল আপনারা যেটা বলতে দেখতে পারেন যেগুলো হচ্ছে ফর লুপের মাধ্যমে ইনফিনিট লুপ করে তারপরে ফর লুপের মাধ্যমে ইনফিনিট যোগ বিয়োগ গুণভাগ করা শুরু করত ঠিক আছে এগুলো করতে গিয়ে কম্পিউটারের সব স্পেস শেষ হয়ে যেত এইটা যেহেতু 8 জিবি 10 জিবি মানে 1 টেরাবাইট জায়গা আছে সো এইটা শেষ হতে অনেক সময় লাগে কিন্তু আগের কম্পিউটারে ইজিলি হ্যাং করে দেওয়া যায় এই কোডগুলো ভাইরাস ছিল ভাইরাস আকারে চালু ছিল সো সি দিয়ে কিন্তু ভাইরাস বানানো যায় সি তে এমনও কোড আছে যে কোড দিয়ে আপনি কম্পিউটার শাটডাউন করে ফেলতে পারবেন তারপর কম্পিউটারে বিপ সাউন্ড আছে একটা টি সাউন্ড হয় না ওই সাউন্ডটা অন করে দিতে পারবেন সারা দিন রিপিট করতে থাকবে এইগুলো এখন যদি আমি করে দেই তাহলে আমার বিরুদ্ধে মামলা করা হতে পারে না আমি এগুলো বললাম আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন যে হাউ টু শাট ডাউন কম্পিউটার উইথ সি হাউ টু বিট উইথ সি এটা শিক্ষাটা ব্রেনের কম্পিউটার এত মানে সো কম্পিউটার ছোট ছোট ভাইরাস কিন্তু সি দিয়ে বানানো যেতে পারে আপনারা চাইলে বানাইতে পারেন আচ্ছা আমরা তাহলে লুপ কি মোটামুটি বোঝা গেছে এখনো পর্যন্ত যেটুকু দেখাইছি জি স্যার ওকে শুরু এবং শেষ করতে গেলে আপনার আগের মতো লেখা লাগবে i = i less than equal to p plus plus আমরা হচ্ছে ওই রুলস এর পাশাপাশি ওখানে একটা করছি আমাদেরকে কিছু ইনপুট দিল এটা কি অ্যালফাবেট কি চেক করার জন্য এটা কি বলবো এটা হচ্ছে ভাওয়েল কিনা ওটা না অ্যালফাবেট আচ্ছা
একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে গতকালকে ক্লাসে আপনাদের রুলস দেখিয়েছিল যে কোনো একটা ক্যারেক্টার অ্যালফাবেট কি, এটা চেক করার জন্য। সো আমরা আসেন ওই কোডটা একটু দেখি, তারপর আমরা নেক্সটে যাব। ওইটা আপনারা অনেকে বুঝেন না যে কিভাবে করে। তো এই কোডটা আমি একটু এক্সপ্লেইন করি, আমরা কি করব আসলে সেটা একটু বুঝে নেন। সবাই একটু খেয়াল করি। এই সিমিলার টাইপ আমরা কোড অলরেডি একটা করেছি, সেটা হচ্ছে ভাওয়েল কিনা কনসোনেন্ট কিনা এটা চেক করেছি, তাই না? এইটা হচ্ছে একটা ক্যারেক্টার আমরা ইনপুট দিব, সাপোজ একটা ক্যারেক্টার কে আমরা চেক করব এই ক্যারেক্টারটা কি অ্যালফাবেট নাকি ডিজিট নাকি স্পেশাল ক্যারেক্টার। অ্যালফাবেট কাকে বলে? এ থেকে জেড পর্যন্ত যা আছে তাকে বলা হয় হচ্ছে অ্যালফাবেট। শুধু বড় হাতের এ থেকে জেড না ছোট হাতের এ থেকে জেড কেও বলে? ছোট হাতের এ থেকে জেড এবং বড় হাতের এ থেকে জেড এগুলাকে বলা হয় হচ্ছে অ্যালফাবেট। ডিজিট কাকে বলে? 0 থেকে কত? 0 থেকে 10 9 0 থেকে 9 হচ্ছে ডিজিট। নাম্বার হচ্ছে আর স্পেশাল ক্যারেক্টার হচ্ছে $1 এই দুইটা বাদে যা আছে সব হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। বোঝা যাচ্ছে? এই দুইটা বাদে যা আছে এর মধ্যে আপনার এই যে হ্যাশ, অ্যাট, ডলার এগুলো সব যা আছে সব স্পেশাল ক্যারেক্টার। সো আমরা এটা একটু চেক করে আসি কিভাবে করা যেতে পারে। সো প্রথমে আমরা একটা ক্যারেক্টার নিব, ক্যার সি। ক্যারেক্টারটা স্ক্যান করব। আচ্ছা এই দেখেন এটা এই পর্যন্ত হইছে, দেখছেন? ওকে, নেক্সট হচ্ছে আমরা চেক করব এটা অ্যালফাবেট নাকি ডিজিট না কোনটা। সো ইফ আচ্ছা সবাই দেখেন কন্ডিশনটা সবাই একটু বোঝার চেষ্টা করব। ইফ সি যদি হয় কি লিখতেছে এটা মনে হচ্ছে না। সি যদি হয় এ সমান অথবা এর চেয়ে বড়। এর চেয়ে বড় মানে কি? এর চেয়ে বড় কি আছে? বি সি ডি ই এফ জি এগুলো। এবং জেড এর চেয়ে ছোট অথবা জেড এর সমান হয়। এটার মানে অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে, এই কোডটার মানে অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে সি এটা হচ্ছে গ্রেটার ইকুয়াল আই গ্রেটার ইকুয়াল জেড। মানে সি ভ্যালুটা এ থেকে জেড এর মাঝে। সো এইটা যদি আপনি সি তে লিখতে চান তাহলে এইভাবে লিখতে হবে।
যে সি হচ্ছে এ থেকে বড় এবং সি হচ্ছে জেড এর থেকে ছোট অথবা সমান। এ বড় অথবা সমান, জেড এর ছোট অথবা সমান। অথবা সি হচ্ছে বড় হাতের এর বড় অথবা সমান এবং সি হচ্ছে বড় হাতের জেড এর ছোট অথবা সমান। কারণ কি ছোট হাতেরটা চেক করলাম, বড় হাতেরও তো আমাদের চেক করতে হবে, তাই না? বড় হাতের ছোট হাতের সমান। এবং এই দুইটা চেকের মাঝে আমাদের কিন্তু একটা অর সাইন আছে। এই দুইটা চেকের মাঝে আমাদের একটা অর সাইন আছে। যদি এইটা হয় অথবা এইটা হয় তাহলে আমরা কি বলবো? প্রিন্টএফ অ্যালফাবেট। এলস ইফ চেক করব যদি সি 0 থেকে বড় অথবা সমান হয় এবং নাইন এর চেয়ে ছোট অথবা সমান হয়, 0 সমান অথবা বড় এবং 9 0 থেকে 9 এর মধ্যে বোঝানোর জন্য আমরা এইভাবে লিখছি। আচ্ছা আমি পুরো কোডটা দেখাই এবার। এটা হচ্ছে পুরো কোড। এটা হচ্ছে প্রথমে আমরা চেক করতেছি সি এর ভ্যালু এ থেকে জেড এর ভেতর কিনা অথবা বড় হাতের এ থেকে জেড এর মধ্যে কিনা। যদি এটা না হয় তাহলে চেক করব 0 থেকে 9 এর মধ্যে কিনা, যে 0 থেকে বড় অথবা সমান এবং 9 এর চেয়ে ছোট অথবা সমান। এটা যদি না হয় তাহলে আমরা বলে দিব এটা একটা স্পেশাল ক্যারেক্টার। যদি কোনোটাই না হয় তাহলে স্পেশাল ক্যারেক্টার। এটা রান করে দেখেন তো। এটা আমরা রান করি। টেন নিবে না ইনপুট, একটা ইনপুট নেবে, সেটা হচ্ছে 1 থেকে 9 এ থেকে জেড। 10 দিলে ভুল হবে, ঠিক আছে, এরর হবে। আচ্ছা সো আমরা যদি এখানে একটা ডিজিট ইনপুট দেই, সাপোজ 9, সো ও প্রিন্ট করবে এটা একটা ডিজিট। আপনি যদি এ ইনপুট দেন প্রিন্ট করবে এটা একটা অ্যালফাবেট। যদি ডলার সাইন 1 এগুলো ইনপুট দেন তাহলে আগে যেটা ছিল বললেন ফার্স্টে এখানে আমি যে কোনো একটা কিবোর্ডের কোনো একটা জিনিস টিপ দিব আর ওইটা কিসের মধ্যে পড়ে, অ্যালফাবেটের মধ্যে পড়ে, ডিজিটের মধ্যে পড়ে না স্পেশাল ওইটাই কোডটা বলে দিই, ঠিক আছে? সো আপনি এ দেন জেড মানে কিবোর্ডের যে কোনো একটা কিছু ইনপুট দেন, দিলেই বলে দিবে। সাপোজ আমি ইনপুট দিলাম এন্ড সাইন। এখন এন্ড সাইন কিসের মধ্যে পড়ে? স্পেশাল ক্যারেক্টার। সো আপনার কোড বলে দিবে এটা একটা স্পেশাল ক্যারেক্টার। এইভাবে দিলে হবে না, কারণ এইটা শুধুমাত্র একটা ইনপুট করতে হবে। ক্যারেক্টার শুধুমাত্র একটা ইনপুট করতে হবে, শুধু একটা ক্যারেক্টারে
জায়গায় আছে হচ্ছে একটা ইনপুট দিতে পারবে কিবোর্ডের যে কোনো একটা দিয়ে। এটা বাড়ানো যায় এবং এটা আমরা পরে শিখবো এর পর। আচ্ছা কারো সমস্যা আছে এটাই দেখেন তো। স্যার এখানে 42টা ডিজিট না, ডিজিট হচ্ছে আপনার ক্যারেক্টার যে ডাটা টাইপ, এটা কিবোর্ডে যে কোনো একটা ইনপুট হবে। দুইটা দিলে নিবে না, শুধু প্রথমটাই নিবে, পরেরটা গার্বেজে চলে যাবে। আপনি 43 44 যা খুশি দেন, দেখবেন যে পরের গুলো কিছু নিবে না। মানে নিবে, এখানে দেখাবে নিচ্ছে, কিন্তু এই চারটাই অ্যাকচুয়ালি কাউন্ট করবে, রাইট? চারটাই শো করবে। আপনি 4 এর পর এবিসিডি লেখেন, তো ডিজিটে লেখেন। পার্সেন্ট সি দিতে হবে কারণ এটা ক্যারেক্টার। ডিজিটের পর পার্সেন্ট সি দিয়ে আপনি কমা দিয়ে সি দিতে পারেন, তাহলে দেখতে পারবেন যে কি হচ্ছে। আপনি কোথা থেকে পড়ছেন স্যার? আমি ইউআই থেকে। আচ্ছা আমাকে এবার একটা কথা বলেন তো, এই কাজটা আমি একবার ইনপুট দিতে পারছি না, জাস্ট একবার ইনপুট, তারপরে তো কোড শেষ হয়ে যাবে। আমি যদি 5 বার ইনপুট দিতে চাই তাহলে কি করব? 5 করে স্ক্যান করে একটু 5 দিয়ে 5 বার স্ক্যানার দিলে তো আপনার কি নতুন পাঁচবার পার্সেন্ট সি দিলে তো এক টাইম 5 বার ইনপুট দিবে। আমি চাচ্ছি যে 5 বার আমি প্রথমে একবার ইনপুট দিবে চেক করব, তারপর আবার ইনপুট দিবে চেক করবে। তাহলে স্যার বড় রুট দিব। ভেরি গুড। সো এই কাজটা যদি আমি বারবার করতে চাই, তাহলে আমরা যেটা করতে পারি, উই ক্যান ইউজ আ ফর লুপ। সো চলেন তো আমি একটু দেখাই, তারপরে সবাই লেখেন, আগে লেখেন না। এইখানে ফর লুপ ইউজ করতে গেলে আমাকে কি করতে হবে? এই পুরা কোডটা আমাদের কিসের ভেতর নিতে হবে? ফর লুপের ভেতর নিতে হবে, ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমাদের আজকে শেষ কোর্স। আজকে আমরা একসাথে 5 রাউন্ডে পাস করে গেছি। সো ফর লুপ কিভাবে নিব সেটা একটু দেখাই দিই। প্রথমে হচ্ছে আমি আগে ফর লুপটা লিখি, এটার উপরে ফর লুপ আগে লিখি। ফর লুপ চালানোর জন্য আমাদের একটা ইন্ট আই নিতে হয়, তাই না? একটা ভেরিয়েবল দিতে হয়। সো নিলাম, নিয়ে ফর 5 বার চালাতে যাচ্ছি আমরা। ফর i is equal to 1, i যতক্ষণ না পর্যন্ত 5 হয়, i প্লাস প্লাস। এখন এই কার্লি ব্রেসের ভেতরে আমরা পুরাটা, স্যার আমরা স্যার সি কে কল করে দেব, এই স্ক্যানার যেটা রেজাল্ট আসছে সেটাকে কল করে দেব। না এখানে কল করার কোনো বিষয় নেই। এখানে পুরা কোডটা কোথা থেকে, এই যে এলস থেকে স্ক্যানএফ পর্যন্ত দেখেন, এই পুরা কোডটা এলস থেকে স্ক্যানএফ পর্যন্ত এই পুরা কোডটা আমি হচ্ছে কাট করে এইখানে দিয়ে দিলাম। পুরা কোডটা আমি হচ্ছে এখন ফর লুপের কার্লি ব্রেসের ভেতরে আছে। এই যে স্ক্যানএফ, ইফ, এলস, এলস, এগুলা পুরাটাই আছে হচ্ছে আমার ফর লুপের ভেতরে। এখন যদি আমি রান করি তাহলে কি হবে সবাই একটু খেয়াল করেন। এখন যদি আমি রান করি, পুরো কোডটা একবার করে 5 বার আমি 5 বার ইনপুট দিয়ে দেখতে পারবো অ্যাকচুয়ালি। আচ্ছা এই যে দেখেন প্রথমে একবার ইনপুট চাচ্ছে, সবাই একটু খেয়াল করেন, কথা বলেন না। প্রথমে একবার ইনপুট চাচ্ছে, সো আমি দিলাম 7 দিলে দেখাবে ডিজিট।
স্পেশাল ক্যারেক্টার কেন দেখাচ্ছে, আমি যে এন্টার দিলাম, এন্টার যাওয়ার কারণে এটা একটু প্রবলেম আছে। সো এইটা একটু সমস্যা আছে। এরপরে ডিজিট স্পেশাল ক্যারেক্টার কি হলো, এখানে তো আমরা ক্যারেক্টার বেশি নিতেছি, এবার হচ্ছে আমাদের যে শর্তগুলো, এখানে যে সি এর ক্যারেক্টার, সিটা একবার ইনপুট দিবে। সে একবার ইনপুট নিচ্ছে ঠিক আছে, কিন্তু আমি যখন এই এন্টার প্রেস করতেছি না, এন্টারটাকেও নিয়ে নিচ্ছে। সো এই জন্য একটা সমস্যা হচ্ছে যে এন্টার একটা স্পেশাল ক্যারেক্টার বলে দিচ্ছে। তাহলে এখানে হচ্ছে যে নট ইকুয়াল এন্টার দিয়ে দিলে, হ্যাঁ, নট ইকুয়াল এন্টার দেওয়া যায়। স্পেশাল ক্যারেক্টার দিলে। আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি ফল লুপের ভেতর এইভাবে স্যার ফর লুপে দিলে তো আমাদের হচ্ছে যে কোডটা রানিতে ছোট হচ্ছে রিপিট করবে, বাট আমরা তো এখানে রিপিট করতে দিতেছি না, আমরা তো দেখতেছি যে আমরা যে একটা ইনপুট দিতেছি ইনপুট আমরা বাড়াই না। ফর লুপে তো হচ্ছে এটা জাস্ট রিপিট করতে। আমি রিপিটের কথাই বলছি যে একবার ইনপুট নেওয়ার জায়গায় ও 5 বার পর পর ইনপুট নিতেই থাকবে, নিয়ে নিয়ে ও বারবার আউটপুট শো করতে থাকবে। আচ্ছা, আমি একটু দাঁড়ান, এটা একটা এই প্রবলেমটা একটা সলভ আছে। আমরা যে এস এর শেষে যে দিতেছি স্পেশাল ক্যারেক্টার এখানে যে হচ্ছে এটা বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওটা বাদ, ওটা ছাড়াও একটা ওয়ে আছে। আচ্ছা, সবাই এইটুক ঠিক করেন, সবাই ফল লুপের ভেতরে দেখেন ঢুকাইতে পারছেন কিনা।
আচ্ছা এইটা সবাই করতে পারছেন? আচ্ছা এটা একটা প্রবলেম ছিল, ওই প্রবলেমের সলভ জাস্ট কিছুই না, স্ক্যানএফ এর আগে একটা স্পেস দিবেন, সরি স্ক্যানএফ এর ভেতরে %c এর আগে একটা স্পেস দিবেন, দেখবেন যে আপনাদের যে প্রবলেম ওটা হচ্ছে ডিজিট এবং স্পেশাল ক্যারেক্টার দুটো একসাথে প্রিন্ট হচ্ছিল, ওটা ঠিক হয়ে যাবে। দেখেন এখন হচ্ছে 5 বার ইনপুট আমি চেক করতে পারবো। দেখেন প্রথমে আমি দিলাম হচ্ছে 6, ও বলবে যে এটা একটা ডিজিট। তারপর আমি বললাম এ ইনপুট দিলে বলবে এটা একটা অ্যালফাবেট। অ্যালফাবেটের পর আমি একটা ইনপুট দিলাম হচ্ছে $, সো বলবে এটা একটা স্পেশাল ক্যারেক্টার। তারপর আমি যদি দেই হচ্ছে বড় হাতের জে, এটা বলবে একটা অ্যালফাবেট। দেন হচ্ছে 1 ইনপুট দিলাম, সো শেষ। 5 বার এটা কেমনে করলেন? আমি এই যে ফর লুপের ভেতর পুরোটা ঢুকাই দিছি। উপরে দেখেন ফর লুপ আছে, ফর i = 1, i = 5, i প্লাস, তার ভেতরে হচ্ছে স্ক্যানএফ থেকে শেষ পর্যন্ত দিয়ে দিছি। একবারে 5টা দিলেও দেখাচ্ছে, তাই তো? আচ্ছা এইটা আমরা ট্রাই করি, যদি দেখা যায় তো ভালো। একবারে 5টা দিলে দেখাচ্ছে, তাই না? আচ্ছা দিয়ে দেখেন তো আমার কতদূর দেখাচ্ছে। আচ্ছা ওরা একটা জিনিস, আমি আজকে একটা নতুন জিনিস শিখলাম, এটা হচ্ছে এইটা করার পরে যে ওরা করছে, এইটা করার পরে আসলে নিয়ম হচ্ছে একবারে ইনপুট না দেওয়াই নিয়ম, কিন্তু ওরা একটা জিনিস দেখালো, সেটা হচ্ছে আমি যদি 5টা একসাথে ইনপুট দিই, সাপোজ হচ্ছে আমি একটু দেখাই, আমি ট্রাই করি আমার ল্যাপটপে এখানে হয় কিনা। সো ওরা যেটা করছে, স্লো, ওরা যেটা করছে ওরা হচ্ছে একবারে 5টা ইনপুট দিয়েছে, যেমন হচ্ছে 3a@u8, সো ওরা একসাথে 5টা ইনপুট দিয়েছে, দেওয়ার পরে আউটপুট একবারে 5টা আসতেছে। না বেশি দিলে হবে না, বেশি দিলে হবে না, কারণ লুপটা চলতেছে 5 বার এই জন্য, ঠিক আছে? সো ওরা 5টা ইনপুট দিয়েছে এবং একসাথে 5টা, আপনি বেশি দিয়ে ট্রাই করতে পারেন, বেশি দিলে বাকি কাউন্ট করুন, কাজ করতে আপনারা এই কোডে চাইলে আপনারা একবারে 5টা দিয়ে কোনটা কি এটা বের করতে পারবেন। আচ্ছা এটা স্ল্যাশ এন দেওয়া সব এখানে স্ল্যাশ এন নিউ লাইন হবে না, এখানে ক্লাস কি শোনা আপলোড হবে এখানে ক্লাস ওই স্যার ড্রপ করব পাইনি আপনার ক্লাস পাই আমি আজকে আপনাদের ক্লাস করে লিখে দিই।
আচ্ছা আজকে আপনাদের এইটাই ছিল শেষ কোড। আপনারা কি এইটা বুঝতে পারছেন লাস্টেরটা কেন 5 বার চলছে? কেন 5 বার চলছে এটা বুঝতে পারছেন? এটা তো জানতো। এটা হচ্ছে ফল লুপের ভেতরে পুরোটা ফেলে দিছি। সো ফল লুপের ভেতরে শুধুমাত্র যে আমরা সাম করব বা ওই যে ওই আইডেন্টি প্রিন্ট করতেছিল ওইটাই করব, ইটস নট দ্যাট। ফল লুপের ভেতরে আমরা যেটা পুরো কোডই লিখতে পারি, পুরো হোল একটা প্রবলেম লিখতে পারি। আচ্ছা নেক্সট ক্লাসে আপনাদের একটা টেস্ট হবে অন টুডেস ক্লাস। আজকে ক্লাসে যা যা পড়াইছিলাম কোশ্চেন কেমন হবে আমি এর আগে একটা ল্যাব টেস্ট নিয়েছিলাম, ওটা আপনারা দেখে বুঝছেন। ওটা কোশ্চেন সিমিলার হবে, জাস্ট একটু সামান্য চেঞ্জ থাকবে। আবার আরেকটা টেস্ট হবে। আগের টেস্ট হবে, আগের টেস্ট আপনারা সিরিয়াসলি দেন নাই, আর আগের টেস্ট আমি সিরিয়াসলি নেই নাই। আজকের ক্লাসে আজকে শুধুমাত্র আজকের ক্লাসে যা পড়ানো হয়েছে এইটার উপরে এই কোডগুলো আমি দিয়ে দিব, এইটার উপর হবে। তার মানে এই কোড মুখস্থ করে আসতে পারবেন এমন না। এই 3 লাইন টাইপ দিব, আপনাকে হয়তো কিছুটা করতে হবে। আচ্ছা আজকের কোর্সগুলো কিন্তু খুবই সহজ। ফর লুপের আমাদের এই কোডগুলো আমি আজকে আপলোড করে দিব, আপনারা ক্লাসরুম চেক করবেন এবং ভিডিও লিংকটা দিয়ে দিব গুগল ক্লাসরুম। যারা গুগল ক্লাসরুমে অ্যাড অনলি প্লিজ আমাদের ফ্রেন্ডদের থেকে অ্যাড করুন, ঠিক আছে? নেক্সট ল্যাব ক্লাসে কইতে হবে কালকে না, নেক্সট ল্যাব ক্লাস সামনের রবিবার। ওটা হচ্ছে 10 মিনিটের পরীক্ষা। দুইটা প্রবলেম দিব, দুইটা সলভ করতে হবে। লুপ মানে হচ্ছে লুপ আর অ্যারে হচ্ছে অন্য।